কোনো প্রলোভনে আমরা পা দিব না। এই প্রলোভন দেখিয়ে এই অঞ্চলে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আপনাদের মনে থাকতে হবে। আওয়ামী লীগ মানুষকে ঘোষণা দিয়ে বলেছিল 10 টাকা দরে চাল, 10 টাকা সেরে চালের কথা মনে আছে? 5 টাকায় কাঁচা জাল, ঘরে ঘরে চাকরি, এই কথাগুলো বলে ডিজিটাল বাংলাদেশ করার কথা বলে ডিজিটাল কারচুপি করে ক্ষমতায় বসে এই বাংলাদেশকে দেউলিয়ার এক বাংলাদেশে পরিণত করেছিল। 10 টাকায় কাঁচা জাল, 10 টাকায় সেরে চাল পাওয়া গেছে, আর 5 টাকায় কাঁচা জাল হয়ে গেছে 250 টাকা, 400 টাকা, 500 টাকায় কেনা লাগছে। ঘরে ঘরে চাকরি তো দূরের কথা, 40 লক্ষ বেকার ছিল যখন আওয়ামী ফ্যাসিবাদ এখান থেকে পালাইছে। এখনো পর্যন্ত বাংলাদেশে সেই বেকারত্বের করাল গ্রাসে এই দেশটা নিমজ্জিত। যুব শ্রেণী অনার্স মাস্টার্স পাস করার পরে হাহাকার করে চাকরির জন্য, চাকরির সন্ধান তারা পাচ্ছে না। এক চাকরির অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এক বিপ্লব সংগঠিত করে ফেলেছে তারা, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে না। এখনো দেখি আমরা প্রশ্নপত্র ফাঁস হয়, প্রশ্নপত্র ফাঁসে ইন্টারিম গভর্নমেন্টের জন্য সেই লজ্জা লাগে। তাদের এই ক্ষমতায় থাকাকালীন সময় প্রাইমারির প্রশ্ন ফাঁস হয়েছে, দুদকের প্রশ্ন ফাঁস হয়, সব প্রশ্নগুলো ফাঁস হচ্ছে। শিক্ষার্থীরা হতাশ হয়ে গিয়েছে। কাদের উপরে আজ আস্থা রাখবো আমরা? দুর্নীতিগ্রস্ত এই সমাজ ব্যবস্থায় এখন পরিবর্তন দরকার। শুধু সস্তা প্রতিশ্রুতি নয়, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারবে যারা, তাদের উপরে আস্থা রাখার জন্য, মানুষের আস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এখন মানুষের কাছে গিয়ে গিয়ে বলতে হবে এই মানুষগুলো ইনসাফ প্রতিষ্ঠা করবে, তাদের উপরে আস্থা রাখে। তাদের ব্যক্তি জীবন দিয়ে তারা প্রমাণ করেছে তারা দুর্নীতির সাথে জড়িত না, স্বজনপ্রীতির সাথে জড়িত না, হু হত্যা গুম খুনের সাথে তারা জড়িত না। প্রিয় উপস্থিতি, আজকে যে প্রলোভনগুলো মানুষকে দেখানো হচ্ছে, এগুলো যে শুভঙ্করের ফাঁকি, এগুলো বুঝাবেন। আওয়ামী লীগের সময় 2022 সালে তারা কার্ড দিছিল, ফ্যামিলি কার্ড দিছিল, 1 কোটি কার্ড, টিসিবি থেকে 10 কেজি চাল, এরপরে ডাল, এগুলো কিনতে পারবে। 1 কোটি কার্ড তারা দিছিল 2022 সালে। অব্যবস্থাপনার কারণে 38 লক্ষ কার্ড বাতিল করা হয়েছিল, যা এখনো চালু হয় না। যে 62 লক্ষ কার্ড চালু রয়েছে, এই কার্ডগুলো কাদের কাছে গিয়েছিল এগুলা কি বলা লাগবে? সব ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের লিডারদের কাছে এই কার্ড গিয়েছে। এই কার্ডগুলো তারা আবার বিক্রি করছে। টিসিবির পণ্য নেওয়ার জন্য যে টেন্ডার, যে টিসিবির ট্রাকগুলো, এগুলো সব তার দলকানা নেতা কর্মীদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এরপরে তারা যা টিসিবির কার্ডের মধ্য দিয়ে যা বন্টন করার কথা তা না করে কম টাকায় সরকারের কাছ থেকে চাল কিনে নিয়ে দোকানে তারা গুদাম চাল রিজার্ভ করে তারপরে বিক্রি করে জনগণের অধিকার নষ্ট করে নাই। সব মানুষের হাতে ক্ষমতা না গেলে যতই প্রলোভন দেখাক না কেন, আর একটা নয়া বন্দোবস্তের দিকে তারা যাচ্ছে, কিভাবে এই দেশকে আবার লুটপাট করবে তার ফন্দি তারা এখন আসছে। কার্ডের প্রলোভন নয়, আমরা তরুণ প্রজন্ম বলতে চাই আমাদের বাংলাদেশে আমাদের চাকরির অধিকার আমরা চাই। তরুণ প্রজন্ম বলতে চাই আমাদের জনশক্তিকে দক্ষ করে এ দেশের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা এই দেশের হয়ে কাজ করতে চাই, কারো অনুগ্রহ, অনুকম্পা আর দয়া এই দেশের মানুষ বাঁচতে চায় না। তরুণ প্রজন্মের 2 হাত আছে, তরুণ প্রজন্মের 2টা পা আছে। আল্লাহ তাদের সক্ষমতা দিয়েছে, দক্ষতা দিয়েছে, তারা ট্যাক্সের টাকা দেয়। তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব এই রাষ্ট্রের, এই সরকারের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে জনশক্তিকে সারা পৃথিবীর কর্মসংস্থানের সাথে অ্যালাইন করে দিতে হবে। আমরা বলছি এদেশের অর্থনীতি কুক্ষিগত করে রাখা হয়েছে, এই অর্থনীতিকে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে। জাকাত ভিত্তিক একটি অর্থ কাঠামো গড়ে তুলতে হবে যে মানুষগুলো খেতে পারে না। এখনো পর্যন্ত বাংলাদেশের 6 কোটি 20 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এই দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদেরকে একটা ইনসাফের সমাজ কায়েমের কথা যারা বলে, তাদের সামনে দায়িত্ব হবে দরিদ্র মানুষগুলোর তালিকা করে স্পেশাল ফোর্স গঠন করে এই তালিকা করে করে তাদের বাড়িতে বাড়িতে যেতে হবে, তাদের অভাব অনটনের কথা শুনতে হবে, তাদের ঘরে কর্মক্ষম যুবক থাকলে তাদের কাজের সৃষ্টি করে দিতে হবে। এভাবে একটা দেশকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। চারিদিকে যে দুর্নীতি, স্বাস্থ্য খাতে মানুষ সরকারি সেবা নিতে গেলে মনে হয় একটা গরুর বাগারের মধ্যে আসছি আমরা। ওইখানে গেলে মনে হয় যে ডাস্টবিনের সরাসরি। সরকারি হসপিটালগুলো সঠিক ব্যবস্থাপনা নাই। টিআইবি রিপোর্ট দিয়ে বলে 70% মানুষ বলছে
সরকারি স্বাস্থ্যসেবা নিতে গিয়ে তারা ঘুষ দিতে হয়েছে তাদেরকে। স্বাস্থ্যসেবাগুলোকে উন্নত করতে হবে, জনগণের জন্য সরকারি স্বাস্থ্যসেবার দ্বার উন্মুক্ত করতে হবে। স্বাস্থ্য কার্ড তাদেরকে দিয়ে বিনামূল্যে যারা চিকিৎসা সেবা, ন্যূনতম চিকিৎসা সেবা যেন তারা পায়, সেই ব্যবস্থাগুলো সরকারকে করতে হবে। স্বাস্থ্যসেবার এই উন্নয়ন কেন হচ্ছে না? বেসরকারি হাসপাতাল তৈরি হচ্ছে, সরকারি হাসপাতালে যে চিকিৎসকরা চিকিৎসা দেয় সেই চিকিৎসকরা একবেলা চিকিৎসা দিয়ে আর একবেলা নিজের চেম্বার করে। কেন চেম্বার করবে? জনগণের টাকা দিয়ে তাদের যদি বেতন দেওয়া হয় তাহলে তারা পার্সোনাল কোনো চেম্বার করতে পারবে না। সকল চেম্বারই তাদেরকে করতে হবে সরকারি বড় বড় হসপিটালগুলোতে। সরকারি চিকিৎসকের বেতন বাড়ায় দেন প্রয়োজন, তারা জনগণকে সেবা দিক, বড় বড় বিল্ডিং করে দেন, সেখানে স্বাস্থ্য সেবায় যে মধ্যস্বত্বভোগিতা আছে এই সিন্ডিকেটকে ভেঙে খান খান করে দিতে হবে। দুর্নীতি যারা করবে এই দুর্নীতিবাজদের জন্য টাস্ক ফোর্স গঠন করে স্পেশাল আইন করে তাৎক্ষণিক তাদেরকে বিচারের মুখোমুখি যদি করা যায় তাহলে বাংলাদেশে দুর্নীতি কমে যাবে। রাজনীতিবিদদের হতে হবে স্বচ্ছ চিন্তা শক্তি সম্পন্ন। আওয়ামী লীগ কত সুন্দর সুন্দর কথা বলছে, যাওয়ার পরে যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে সেই শ্বেতপত্রে দেখা গিয়েছে 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। যে টাকা পাচার হয়েছে তা দিয়ে বাংলাদেশে 7 বছরের বাজেট করা সম্ভব। কেন? ইমাজিন, তারা মেট্রো রেল প্রজেক্ট চালু করছে, তারা ওই যে এক্সপ্রেসওয়ে চালু করছে, এইগুলো করে করে জনগণের টাকাগুলো ওইখানে ঢালছে আর তরুণ সমাজকে কর্মক্ষম না করে একটা ভারসাম্যহীন সমাজ ব্যবস্থা তারা গড়ে তুলেছে। দেশের মানুষের মধ্যে যে ইমব্যালেন্সগুলো রয়েছে, আমরা আমাদের কণ্ঠ উঁচু করে বলতে চাই, একটি ইনসাফ এবং সাম্যের দেশ প্রতিষ্ঠার জন্য তরুণ সমাজকে জাগ্রত হতে হবে। আগামীর বাংলাদেশ কাদের হাতে নিরাপদ, এই তরুণ সমাজকে মানুষের কাছে গিয়ে গিয়ে বলতে হবে। কোনো প্রলোভনের ফাঁদে পা না দিয়ে আমরা যারা এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই তাদের জন্য ইনসাফের বাংলাদেশ গঠন করার জন্য, কল্যাণের বাংলাদেশ গঠন করার জন্য আমরা তরুণ সমাজ আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে কাজ করব ইনশাআল্লাহ। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল। আমরা অন্ধকারকে বিদূরিত করে দিতে চাই, আলোক মশাল নিয়ে আলোক উদ্ভাসিত একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। এজন্য বাংলাদেশে যে সময় সামনে এসেছে সেই সময়কে আমরা কাজে লাগাতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে কাছে আমাদের দাওয়াতগুলো পৌঁছে দিতে হবে। ইনসাফের বাংলাদেশ কায়েমের জন্য দাঁড়িয়ে থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। সামনে যারা এই বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলবে, ভোট ডাকাতি করার যদি চিন্তা করে, তরুণ সমাজ বসে থাকবে? আর তারা মনে করতেছে আগের বন্দোবস্তের দিকে গিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোট ডাকাতি করা সিল চপ্পর একটু বেশি মাইরা টাইরা এরপরে ক্ষমতা দেখায় ক্ষমতায় চলে যাব। আওয়ামী ফ্যাসিবাদ পলাইছে, এটা থেকেও শিক্ষা যদি না নেয়, তারা এটাতেও শিক্ষা যদি না নেয় তাহলে আর একবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটার জন্য আমরা প্রস্তুত আছি। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে তরুণ সমাজ ভোট শুধু দেবে না, ভোট দিয়ে ভোট গুণে নিয়ে আসার জন্য প্রতিটা কেন্দ্রে আমরা অবস্থান করবো ইনশাআল্লাহ। ভোট আমার অধিকার, আমি যাকে ভোট দিয়েছি সে নির্বাচিত হয়ে দেশ চালাবে, সুতরাং সব মানুষ নির্বাচন করাও আমার অধিকার। আমার ভোটকে ম্যানিপুলেশন করে যদি নতুন বন্দোবস্তের ডাক দেওয়া হয়, তরুণ সমাজও নতুন বন্দোবস্তের আর আকুপাখ্যান রচনা করার জন্য প্রস্তুতি নিচ্ছে ইনশাআল্লাহ। সকলকে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য, সমাজে ইনসাফ কায়েমের জন্য, মানুষের মাঝে সাম্য প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য চোখ কান খোলা রেখে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।